জানি গোলামটা কতদিন না এখন আরো বাপের বাড়ি যায় তাও বাপের বাড়ি নিয়ে না যায় এলে কত তুমি মাইনছি ওথায় তুলি এনেছো আঞ্জাবাতি তো জীবনে না আনে মাইনছি ওথায় তুলি আনো তা খোয়া আর কিছু কামাই না করে আর কামাই নিয়ে করবেন না মোর হাতে টাকা পয়সা নাই নেতে যাওয়া যায় শ্বশুর বাড়ি কি করো মেলা কিছুই ভাবেন না ভাঙ তোমার তুমি যে টাকা পয়সা আছে বাপের বাড়ি যাওয়া হলে তোমার টাকা পয়সা নাই কিছুই বাপের বাড়ি যায় না কতদিন পরে তাও টাকা পয়সা তোমার নাই থাকতে রোয়া চল তোর বাপের বাড়ি জ্বালাই যাবো এই অবস্থা লঙ্গি পিন্ধে যাই চল লঙ্গি ছাড়া আছে বান তোমার কি লঙ্গি পিন্দিয়ে তো যাইবেন তোমার এবার তোমার বিয়ে হয়েছে লঙ্গি ছাড়া তোমার গেছে লঙ্গি পিন্দিয়ে গেছে খাটো কি হয় আজকে এমন করে পড়ে গেছে এগুলোর কোনো ধ্যান নাই কায়ে বলে যাবে শ্বশুর বাড়ি কায়ে যাবে বাবার বাড়ি কায়ে ফুটে যান যাও মুখ ভাতাদি বাড়ি দিয়ে শুয়ে যাইবেন এই কথাটা গলম খালি আমি বল অত ভাঙ করিস না সব পরিচাল তুই যদি অমনি দাঁড় পাইস মুইও অমনি দেন তুই বেশি কথা বলছিস এবারে বন্ধু কিছু হেল্প কর সেই জ্বালাত পচং মাই রে কি জ্বালা আছে তো আরে বাড়ির মধ্যে মাইয়ের ডিমের টাকা নিয়ে খাইছো মাইয়ের এলা খাইতে তুমি না ভাই এইটা এই যেমন জ্বালা আরে দেখ মুই একদিন বন্ধন টাকা দিয়ে কিনছং হ্যাঁ হ্যাঁ মুইও বন্ধন বন্ধন তুলে গাড়ি কিনে বন্ধনটা কোটে পাওয়া যায় এই কাশিয়ে বাড়ি কাশি পে কিনে পাওয়া যায় না ঠিক আছে তুমি যা হ্যাঁ যা ঠিক আছে হ্যাঁ এই যে এইটাই পাইছো বন্ধন মাস্টার বাড়ি ওয়ালা কি দোস্ত যাও মই তোমার বাড়ি থেকে কে যাও হ্যাঁ অফিস আদালত সবগুলো কি যাও তা তোমার পাঙ্গ নাই মোক বন্ধন না গে সমস্যা যেটা বিয়ে করছিস বিয়ে তো করছো বিয়ে বলে না করে বিয়ে না করে এসেছে যা কি করে কাজ হচ্ছে তো তাহলে ঠিক আছে দেখ তোর কথা শুনিয়ে কাজী থেকে চাল করিয়ে বাইকটা কিনলাম কাজী রয়েছে তো সব শেষ এবার গাড়িতে তেল ঢুকিয়ে বেড়ামো ওইটা হাঁটা মতো নাই কলা কি করে বন্ধন যে নিছেন বন্ধন তো আগে কিস্তি আসছে কিস্তি তো আসবে কি হয়েছে সেটা তুমি জানো মা কি কারণ মুই লেট নাই হ্যাঁ কি করে কি করো মেলা ছাড়ছে ওই চিংড়ি অপরিকি ছাড়া দিয়ে চাকরি সে তুদুর বুদুর যে মেসেজ করিস কি করে হ্যাঁ কি কইছ রে হ্যাঁ এ গোলাম গাড়িতে যে কিস্তি নিছিস ও বন্ধনের ছাড় হ্যাঁ কিস্তি কিসের কিস্তি কিস্তি নিছে কিস্তি দাও টাকা তো নাই কোথায় গেছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি গেছে তোমার সত্য দাদা শ্বশুর বাড়ি করে এদি কলকাতা কি করে কলকাতা হ্যাঁ তোমার দাদা নাম্বার দাও দা নাও তা। কোন 988 98832 এই নম্বরে ফোন করলে বাবু মোর দাদা ঘুম দাদা করলো তোমার কোটে বান ম্যানেজ করে আনি দাও কিস্তি দাও আমি ভাতা ধরে গেলে তোমার কিস্তি কাট দিচ্ছেন কিস্তি কাটতে না কিস্তি না করেন মোর সাথে নাম্বারও দিলে না নম্বর না ওইটে আর তোমার কি নম্বর দেন এটা নাম্বার হল নাই কোনো ওইটাই মোর দাদার নম্বর ঠিক আছে অত কথা না কর যান যাও যে রাস্তার ভাতার দিকে ওটি পয়সা ধরে যে জমা দিয়ে কি করে কোটে দিলেন রে আইছো রে বন্ধনের তার যাইছে আকি ভাত চলে যাও ঘুম না
আজকে না বন্ধনের বাচ্চা আছে, আজকে না তাই গেছি। বন্ধন রাজবন্ধন বন্ধন বন্ধন কি গরম কেন বন্ধন তুই আর বন্ধন দেখেছি, হ্যাঁ বন্ধন তোরা জানতে তো বন্ধন তো মেনে নিলাম বন্ধন নিয়ে আমার কি পেয়েছে, বাইক কিনছি। হ্যাঁ ওই তোরা জান তো সালবে তোর মিনা থাক ওই বাইকের নাও বাইকের দাম কি করে বাইক কিনবি না কোটে দেয়া আছে আরে বাবু তোমার এগুলো জ্বালাতে মুই আর বেশি দিন বুঝি বাঁচতেন না এই তোমার বন্ধন নেওয়া এই বাইক কেনা পুরো দোষ আছে বাবা বহুত কইলে দোষ আমার নাই, নয়। সব দোষ ইনার। ডিমেনের টাকা নিয়ে খালো হ্যাঁ। হ্যাঁ এলা বন্ধনের সারে আসবে বাড়ি সারে আমার সকালে পালা খায় হ্যাঁ না হ্যাঁ এ কোনে রে, কাই কোনে আছে? বন্ধন দাওলা। ও দাদা স্যার এলা আইসেন না হ্যাঁ? কোনে গেলে? ওই সপ্তাহ মোর বেতন কাটছে, এই বেরো যদি কাটে, এলে জ্বালা আর ভালোই লাগে না। কি করে গেলে তো ভালো সকাল আছে। কি কর? আজকে না বন্ধন আছে, বন্ধন আছে, তাই হ্যাঁ। গেছি। তোমার এই বন্ধন মোক এলে ভাল লাগে না লাস্ট এই বুড়িটা খুঁজি মারবেন তোমরা হ্যাঁ বন্ধন নিচে ওমরা, তোমার কিসের জ্বালা? ওই যে স্যার আইছে এখানে এসে বাড়ি তাড়ি পালা খায় কোনে গেলেন গায়ে? ছোট মাইও, তোমরা কায় তুমি তোমার খালা। খালা কইছি না মা, রোগ মর সেই রোগ। এই কাইছে রে কাইছে এ আমার শালি নাকি কি করে দেখি তোমার মনে তো রং লাগছে। কি করে আমার বুড়োটা বুঝি মারা গেলে। বুড়িটা তোমার কাছে মুই কালা একটা দিতে।